আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব পাঙ্গাস মাছের পাতুরি এবং পুঁইশাক পাতা দিয়ে করেছি, যেটা যদি আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করেন বাসায়, তাহলে কিন্তু এটা বারবার করতে চাইবেন, এত মজা হয়। এবং সিক্রেট মশলা সহ এখানে আমি এই পাঙ্গাস মাছের পাতুরিটা করেছি। আশা করছি আপনার কাছে খুবই খুবই ভালো লাগবে। একদম নতুন রেসিপি, এটা একবার খেলে এটার স্বাদ কখনো ভুলতে পারবেন না, আর এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবেন। তার জন্য এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আমি পাঙ্গাস মাছটা আগে ভালোভাবে ঘষে নিয়েছিলাম, আর পাতাগুলো নিয়েছি একদম বড় বড় দেখে। আর এরকম বড় পাতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর এবার লবণ এবং লেবু দিয়ে ভালোভাবে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটু ঘষে তারপর রেখে দিব, তাহলে কিন্তু পাঙ্গাস মাছের এক্সট্রা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এবার এটা রেখে ভালোভাবে ঘষার পর এটা ঘষার পর আমি কিন্তু ফাইনভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা ভালোভাবে মেখে তারপরে সাইডে রেখে দেব। এবার একটা সিক্রেট মশলা তৈরি করব, যে মশলাটা দিলে এই পাঙ্গাস মাছের পাতুরিটার স্বাদ অন্য লেভেলে চলে যাবে। আশা করছি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। এবার এই মশলাটা তৈরি করার জন্য একটা প্যানে শুকনো মরিচ দিয়ে নিলাম। শুকনো মরিচ দিয়ে নিয়েছি আমি 5টা। স্বাদ অনুযায়ী বা ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন কম বেশি। এবার দিয়ে নিলাম হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেল এবং শুকনো মরিচটা খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে নিব পেঁয়াজ, তারপর দিয়ে নিয়েছি রসুন। রসুনটা মাস্ট দিবেন। সাথে একটু দিয়ে নিয়েছি আদাটা দিলে অনেক ভালো লাগে পাঙ্গাস মাছ যেহেতু। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। এটা মোটামুটি ভাজা হলে দিয়ে নেব জিরা। আর পাঙ্গাস মাছে তো অবশ্যই জিরাটা দিলে অনেক ভালো লাগে। এবার খুব ফাইনভাবে এটা ভেজে নেব। এটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা ভাজা হয়ে গেলে এবার বাটার পালা। এবার এটা খুব ফাইনভাবে আমি বেটে নেব। এই বাটা মশলা দিয়ে এই পাঙ্গাস মাছের পাতুরিটি করলে অনেক মজা হয়। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ একটা লাইক দিন। আর নতুন যারা আছেন, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। এই তো মোটামুটি ফাইনভাবে আমি বেটে নিয়েছি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ফাইন একটা মরিচের বাটা হয়েছে। এবার এই বাটার মধ্যে আমি দিয়ে নেব একটু সরিষার তেল। এবার আগে থেকে যে পাঙ্গাস মাছটা আমি রেখেছিলাম হলুদ দিয়ে মেখে, এটা এই মরিচের সাথে ভালোভাবে আমি মেখে নেব। প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা মাছের পিছে ভালোভাবে আমি এটা ভরিয়ে নেব, দিয়ে নেব। সুন্দরভাবে দিতে হবে যেন মাছের গায়ে প্রত্যেকটা মাছের গায়ে লাগে, মশলাটা ভরে যায়। এইভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফাইন করে প্রত্যেকটা মাছের পিসের ভিতরে মশলা দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিলাম। ঠিক এইভাবে ঢেকে দিতে হবে। এবার যে পুঁইশাকের পাতাগুলো ছিল ওগুলো এখন নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে 4টা পাতা নিয়ে নেব। আপনারা চাইলে এখানে পাতা কম বেশিও দিতে পারবেন। আমি এইভাবে নিয়ে 4টা পাতা খুব ফাইনভাবে বিছিয়ে দিব আগে, যেন ফাইন একটা শেপ দিতে পারি। এইভাবে 4টা পাতা দেওয়ার পর মাঝখানে আমি একটা মাছ দিয়ে নিলাম। দিয়ে ওই পাশ থেকে আর এই পাশ থেকে সুন্দরভাবে পাতা দিয়ে মুড়িয়ে দিব। এই যে এইভাবে। এবার যে কাঠি থাকে যে টুথপিকের, ওই কাঠিগুলো দিয়ে আমি এইভাবে আটকে দিব।
এবার আরেকটা করে নিচ্ছি, সেম এইভাবে ভালো করে দিয়ে তারপরে আরেকটা মাছ দিয়ে নিলাম, দিয়ে এটাও খুব সুন্দরভাবে আমি আটকিয়ে দিব। যে যেমনভাবে আটকাতে পারেন সুন্দরভাবে এইভাবে মানে ফাইনভাবে দিয়ে নেবেন। এবার আরেকটা দিয়ে নিচ্ছি, এটাও খুব ফাইনভাবে আমি আটকিয়ে নিচ্ছি টুথপিকের সাহায্যে। এই তো হয়ে গেল আরেকটা। এইভাবে এক এক করে আমি সবগুলো করে নিয়েছি। এবার ভাজার পালা। এবার একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে হালকা একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এই মাছগুলো এখন দিয়ে নিচ্ছি, পাতুরিগুলো। আর এটা ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব 20 মিনিট। আর 20 মিনিট যদি আপনারা হালকা আঁচে ধীরে ধীরে এটা রান্না করে নেন, ভেজে নেন, তাহলে কিন্তু ফাইনভাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর পাতাটাও খুব সুন্দরভাবে রান্না কুক হয়ে যাবে। আর গরম ভাতের সাথে যদি এই পাঙ্গাস মাছের এই পাতুরিটা থাকে তাহলে কিন্তু অন্য সব কিছু ভুলে যাবেন, এত মজার এই পাতুরিটি হয়। ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন মোটামুটি 20 মিনিট রান্না করার পর মাশাআল্লাহ আমার পাতুরিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর যে একটু একটু দেখতে পাচ্ছেন পানি, এটাও শুকিয়ে নিলে অনেকটা ভালো হয়। এটা আমি খুব ফাইনভাবে শুকিয়ে নিব। আর এই পাঙ্গাস মাছের পাতুরিটি যার পাতে পড়বে সে কিন্তু এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবে। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার এবং ভাইরাল খাবার, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর খুবই মজা হয়, অসাধারণ একটা টেস্ট আসে এরকমভাবে পাঙ্গাস মাছ দিয়ে, বা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, তবে পাঙ্গাস মাছ দিয়ে এটা পুঁইশাক পাতা দিয়ে এই পাতুরিটা কিন্তু ভীষণ মজার একটা খাবার। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন পাঙ্গাস মাছের পাতুরিটা কেমন হয় পুঁইশাক পাতা দিয়ে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আপনাদের পাতুরি। আর রেসিপিটি অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু ভালো একটা টেস্ট পাবেন। আর এভাবে বাটা মশলায় করলে তো আরও ভীষণ মজা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর যখন এইভাবে উপর থেকে তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। এখন আমি এটা নামিয়ে ফেলবো আর আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল, মাশাআল্লাহ একদম মানে লোভনীয় একটা কালার হয়েছে মাশাআল্লাহ। আজ এই পর্যন্তই, ধীরে ধীরে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই পাঙ্গাস মাছের এইভাবে পাতুরি করে খাবেন পুঁইশাক পাতা দিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সবই করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।